ATN মানে হলো এসিমেট্রিক টনিক নেক রিফ্লেক্স, আর STN মানে হলো সিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স। এটা কি জিনিস? ধরো আমি যদি ঘাটটা ডান দিকে ঘোরাই তাহলে কি হবে, আমার এইদিকে হবে এক্সটেনশন, পাটা হবে এক্সটেনশন, তাই তো না? এটা হলো, আর এটা হবে ফ্লেকশন, এটা হবে ফ্লেকশন, এসিমেট্রিক। ঠিক আছে? আচ্ছা, যদি আমি দিক ঘুরাই এরকম, আবার যদি এটা করি তাহলে কি হবে, উল্টাটা হবে। খেয়াল করে বিষয়টা বুঝলাম যে বাচ্চাটারে যদি একটা তুমি 3 মাসের বাচ্চাটা যদি বলো বা ঘাটটা দিয়ে ঘুরাও তাহলে বাচ্চাটা হাত অটোমেটিকভাবে কি হবে, এটা হবে, পা ফ্লেকশন হয়ে গেছে। এটা রিফ্লেক্স, এটা প্রিমিটিভ, বাচ্চার জন্ম থেকে এটা রিফ্লেক্সটা নিয়ে আসছে, জন্ম থেকে নিয়ে আসছে। আসলে এই রিফ্লেক্স হয়েছে বলেই বাচ্চাটা মার পেট দিয়ে বের হয়েছে ডেলিভারির সময়, এই রিফ্লেক্স কাজে লাগায় বের হয়। আচ্ছা, এবার আসো সিমেট্রিক্যাল টনিক নেক রিফ্লেক্স কি জিনিস? তুমি যদি ঘাটটা এক্সটেন্ড করো তাহলে হাতটাও এক্সটেন্ড হবে, পা দুইটা ফ্লেকশন হবে। বুঝতে পারলাম? আসো আমি একটু অভিনয় করে দেখাই। তুমি তাহলে এটা কি হলো, ATNR, বুঝতে পারছি? ঘাড়ে দিয়ে ঘুরাইলাম, হ্যাঁ, অপোজিট কি হলো, ফ্লেকশন হলো, আর সেম সাইডে এক্সটেন্ড হলো। ঠিক আছে, সেম সাইড এক্সটেন্ড, আর উল্টাটা কি হবে, এ হবে। ঠিক আছে, এইটা রিফ্লেক্স অটোমেটিক হবে। এখন আসো এই বাচ্চাটা আমি বলতেছি STNR কি করতে হবে? ধরো আমি ঘাটটা এক্সটেন্ড করলাম, হ্যাঁ এক্সটেন্ড করলাম, তাহলে আমি কি করলাম, এই থাকবে আমার, তাহলে আমি ঘাট যখন এক্সটেন্ড করলাম হাত দুইটা ফ্লেকশন থাকলো, হাত দুইটা এক্সটেন্ড থাকলো, পা দুইটা ফ্লেকশন। আর ঘাট যখন আমি করবো তখন কি হবে, তখন আমার এরকম হবে। বুঝতে পারছি? পা দুইটা এক্সটেনশন, ঘাড় ফ্লেকশন, হাত দুইটা ফ্লেকশন। বুঝছো কথা? এই